মোহাম্মদ আসলাম হোসেন। আমি সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, এই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত, খুলনাবাসী উচ্ছ্বসিত। খুলনার গণমানুষের নেতা, প্রিয় নেতা জনতা নজরুল ইসলাম মঞ্জু আজকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় খুলনার 2 আসন তথা খুলনা সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডের জনগণ আনন্দের জোয়ারে ভাসছে। এমন একজন নেতা জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জু, যিনি দীর্ঘ 46 বছর রাজনৈতিক জীবনে উনি সাধারণ মানুষের তৃণমূল নেতা কর্মীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। উনি জনগণের নেতা হিসেবে খুলনা শহরে আবির্ভূত হয়েছে। সেই নেতা অনাকাঙ্ক্ষিতভাবে উনি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পরে খুলনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী পুরুষ, আবাল বৃদ্ধ, ছাত্র শিক্ষক সবাই অত্যন্ত কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, আমরাও ব্যথিত হয়েছি। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, মানবিক বাংলাদেশের উপকার, বাংলাদেশের অহংকার, উনি জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই আমরা দেখতে পেলাম আমাদের সেই প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জুকে উনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং যথাযথ কাজটি উনি করেছেন। ওনার এই সঠিক সিদ্ধান্তের কারণে আমরা খুলনাবাসী প্রাণ ভরে দেশটা তারেক রহমানের প্রকাশ করছি, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি খুলনার গণমানুষের নেতা জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জু আগামী দিনে জনগণের বিগত দিনে জনগণের পাশে যেভাবে ছিলেন, আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে খুলনার উন্নয়নে কাজ করবে, এর সঙ্গে ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় খুলনাবাসী, আমরা কথা বললাম আসলাম ভাইয়ের সাথে। খবর প্রতিদিন, গাজী জুবায়ের আলম, খুলনা।